শামসুদ্দীন ইলিয়াস শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান এবং তিনি বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ১৩৪২ থেকে ১৩৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন এবং ইলিয়াস শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। শামসুদ্দীন ইলিয়াস শাহের শাসনামল বাংলার ইতিহাসে একটি স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়, কারণ তিনি বাংলা সুলতানদের স্বাধিকার প্রতিষ্ঠা করেন এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাকে গড়ে তোলেন। তৎকালীন সময়ে বাংলা দিল্লির সুলতানদের অধীনে ছিল এবং রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। শামসুদ্দীন ইলিয়াস শাহ নিজের দক্ষতা ও কৌশল ব্যবহার করে দিল্লির আধিপত্য থেকে বাংলাকে মুক্ত করেন এবং একটি স্বাধীন সুলতানি শাসনের সূচনা করেন। তার শাসনামলে বাংলা প্রথমবারের মতো রাজনৈতিক একক হয়ে ওঠে, যা গৌড়, রাজশাহী এবং সোনারগাঁ অঞ্চলকে একত্রিত করে। শামসুদ্দীন ইলিয়াস শাহের নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল তার প্রশাসনিক দক্ষতা। তিনি শাসন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন এবং সুষ্ঠু রাজস্ব ব্যবস্থা চালু করেন। তার শাসনামলে কৃষি ও ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নতি ঘটে, যা বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে। এছাড়া তিনি স্থাপত্য এবং সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইলিয়াস শাহ সামরিক দিক থেকেও অত্যন্ত শক্তিশালী ছিলেন। তিনি উত্তর ভারত থেকে আসা বিভিন্ন আক্রমণ প্রতিরোধে দক্ষতার পরিচয় দেন এবং নিজের সাম্রাজ্যকে সুরক্ষিত করেন। তার শাসনামলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকায় বাংলার জনজীবনে একটি ইতিবাচক প্রভাব পড়ে। বাংলার ইতিহাসে শামসুদ্দীন ইলিয়াস শাহের ভূমিকা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি কেবল একটি স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠাই করেননি, বরং বাংলার রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতির ভিত্তি গড়ে তুলেছিলেন। তার শাসনামল বাংলার গৌরবময় ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। শামসুদ্দীন ইলিয়াস শাহের শাসনামলে বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ ও স্থিতিশীল ছিল। তৎকালীন সময়ে বাংলা অঞ্চলটি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিভাজনের শিকার ছিল। দিল্লি সালতানাতের শাসনাধীন এই অঞ্চলে একাধিক ছোট রাজ্য ও শাসক নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য লড়াই করছিল। শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার বিভিন্ন অঞ্চলের এই বিচ্ছিন্ন অংশগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী এবং স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। তিনি গৌড়, সোনারগাঁ এবং সাতগাঁ অঞ্চলগুলোকে একত্রিত করে বাংলাকে একটি ঐক্যবদ্ধ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেন। রাজনৈতিক দিক থেকে শামসুদ্দীন ইলিয়াস শাহ দক্ষ প্রশাসনিক ব্যবস্থার প্রবর্তন করেন। তিনি রাজস্ব ব্যবস্থায় শৃঙ্খলা আনেন, যা বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে। তার প্রশাসনে কৃষি ছিল অর্থনীতির মূল ভিত্তি এবং কৃষকদের সুরক্ষা ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তিনি উদার নীতি গ্রহণ করেন, যা অভ্যন্তরীণ বাজারের বিকাশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণে সহায়ক হয়। তার শাসনামলে বাংলা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সাংস্কৃতিক দিক থেকে শামসুদ্দীন ইলিয়াস শাহের শাসনামল ছিল এক নবজাগরণের যুগ। ইসলামী স্থাপত্যশৈলীর বিকাশ তার সময় বিশেষভাবে লক্ষণীয়। তিনি মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য স্থাপত্য নির্মাণে পৃষ্ঠপোষকতা করেন। তার শাসনামলে সংস্কৃতি, শিল্পকলা এবং সাহিত্য চর্চা ব্যাপক প্রসার লাভ করে। বাংলার সাধারণ মানুষ, বিশেষত কৃষক এবং ব্যবসায়ীদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরেছিলেন। এছাড়াও তার শাসনামলে বাংলা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসলামী বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এই আন্তর্জাতিক সংযোগ বাংলার রাজনীতি এবং সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে। মোটকথা, শামসুদ্দীন ইলিয়াস শাহের শাসনামলে বাংলা রাজনৈতিকভাবে শক্তিশালী এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এক স্বাধীন রাজ্যে পরিণত হয়, যা পরবর্তী শতাব্দীর জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে। শামসুদ্দীন ইলিয়াস শাহ তার শাসনামলে একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং ঘটনার সঙ্গে জড়িত ছিলেন,
যা তার সাম্রাজ্য প্রতিষ্ঠা ও রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সময়ে বাংলা ছিল একটি বিচ্ছিন্ন অঞ্চল, যেখানে বিভিন্ন স্থানীয় শাসক নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য লড়াই করছিল। শামসুদ্দিন ইলিয়াস শাহ নিজের সামরিক দক্ষতা এবং রাজনৈতিক কৌশল দিয়ে এই বিভাজনগুলো দূর করে একটি শক্তিশালী এবং স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অভিযান ছিল গৌড়, সোনারগাঁ এবং সাতগাঁর মতো বাংলার মূল অঞ্চলগুলো একত্রিত করা। তিনি স্থানীয় শাসকদের পরাজিত করে পুরো বাংলাকে তার সাম্রাজ্যের অংশ করে তোলেন। এর ফলে তিনি দিল্লির সুলতানদের প্রত্যক্ষ আধিপত্য থেকে বাংলাকে মুক্ত করেন এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এই অভিযানের মাধ্যমে তিনি প্রথমবারের মতো পুরো বাংলাকে একটি একক রাজনৈতিক কাঠামোর আওতায় আনেন। শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসনামলে সবচেয়ে উল্লেখযোগ্য সামরিক চ্যালেঞ্জ ছিল দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলকের নেতৃত্বে পরিচালিত আক্রমণ প্রতিহত করা। ফিরোজ শাহ তুঘলক বাংলার স্বাধীনতা দমন করার জন্য একটি বৃহৎ সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেন। তবে শামসুদ্দিন ইলিয়াস শাহ কৌশলী প্রতিরক্ষামূলক নীতি গ্রহণ করেন। তিনি গেরিলা যুদ্ধ কৌশল ও স্থানীয় ভূখণ্ডের সুবিধা ব্যবহার করে দিল্লির বাহিনীকে দুর্বল করে দেন এবং অবশেষে ফিরোজ শাহকে পিছু হটতে বাধ্য করেন। এই জয়ের মাধ্যমে তিনি শুধু বাংলার স্বাধীনতাই সুরক্ষিত করেননি, বরং তার শাসনের শক্তিশালী অবস্থানও প্রমাণ করেন। এছাড়া শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসনামলে তিনি বাংলার সীমান্ত সম্প্রসারণে মনোযোগ দেন। তিনি অন্ধ্র ও ওড়িশার মতো পার্শ্ববর্তী অঞ্চলগুলোর সঙ্গে সামরিক অভিযান পরিচালনা করেন, যা তার সাম্রাজ্যের প্রভাব বৃদ্ধি করে। তার এই বিজয়গুলো তাকে তৎকালীন ভারতের অন্যতম শক্তিশালী শাসক হিসেবে প্রতিষ্ঠা করে। মোটকথা, শামসুদ্দিন ইলিয়াস শাহের সামরিক দক্ষতা এবং কৌশলগত পরিকল্পনার ফলে বাংলা কেবল একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়নি, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দিক থেকেও অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলায় স্বাধীন সুলতানদের রাজত্ব প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি বাংলার ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি দিল্লি সুলতানদের নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্ত হয়ে একটি স্বাধীন ও শক্তিশালী সুলতানি শাসনের ভিত্তি স্থাপন করেন। তার পূর্বে বাংলা অঞ্চলটি বিভিন্ন স্থানীয় শাসক এবং দিল্লি সুলতানের অধীনে খণ্ডিত ছিল, যার ফলে একটি ঐক্যবদ্ধ প্রশাসন বা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। ইলিয়াস শাহ কৌশলী এবং দূরদর্শী নেতা ছিলেন। তিনি প্রথমে গৌড়, সোনারগাঁ এবং সাতগাঁ অঞ্চলগুলিকে একত্রিত করে বাংলার একক রাজনৈতিক কাঠামো তৈরি করেন। এর মাধ্যমে তিনি বাংলার ভৌগোলিক সীমানাকে একত্রিত করেন এবং একটি শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা চালু করেন। তিনি স্থানীয় শাসকদের দমন করেন এবং বাংলার বিভিন্ন অংশের মধ্যে থাকা বিভাজন ও বৈরিতা দূর করেন। এর ফলে বাংলা একটি স্বাধীন এবং সমৃদ্ধ অঞ্চল হিসেবে আবির্ভূত হয়। দিল্লি সুলতান ফিরোজ শাহ তুঘলকের নেতৃত্বে পরিচালিত আক্রমণ প্রতিহত করা ছিল ইলিয়াস শাহের সবচেয়ে বড় কৌশলগত সাফল্য। ফিরোজ শাহ বাংলার স্বাধীনতা দমন করতে চেয়েছিলেন, তবে ইলিয়াস শাহ তার সামরিক কৌশল এবং ভূখণ্ডের প্রতি গভীর জ্ঞান দিয়ে এই আক্রমণ প্রতিরোধ করেন। তার গেরিলা যুদ্ধ কৌশল দিল্লির বিশাল বাহিনীকে পরাজিত করতে সহায়ক হয়। এই বিজয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে বাংলা আর দিল্লির শাসনের অধীন থাকবে না। শামসুদ্দিন ইলিয়াস শাহ কেবল সামরিক শক্তির ওপর নির্ভর করেননি, তিনি প্রশাসনিক ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি কর ব্যবস্থাকে পুনর্গঠন করেন এবং স্থানীয় কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেন। তার নেতৃত্বে বাংলা কেবল রাজনৈতিক দিক থেকে নয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও স্বনির্ভর হয়ে ওঠে। সার্বিকভাবে শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসন বাংলার স্বাধীনতার জন্য একটি মাইলফলক। তার শাসন ব্যবস্থা, সামরিক দক্ষতা এবং ঐক্যবদ্ধ প্রশাসনের কারণে বাংলা পরবর্তী সময় একটি শক্তিশালী সুলতানি শাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসন বাংলার ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল এবং তার এই প্রভাব বিভিন্ন দিক থেকে আজও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তার শাসনামলে বাংলা শুধু রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছিল তা নয়,
বরং সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকেও অভূতপূর্ব উন্নয়ন ঘটেছিল। তার স্থাপন করা শাসন ব্যবস্থা পরবর্তী সুলতানি যুগের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছিল। সামরিক দিক থেকে ইলিয়াস শাহের শাসন বাংলা অঞ্চলকে একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করে। তার দক্ষ নেতৃত্বে বাংলা দিল্লি সুলতানের মতো শক্তিশালী শত্রুর বিরুদ্ধে সফলভাবে প্রতিরোধ গড়ে তোলে। তার সামরিক কৌশল এবং স্থিতিশীল শাসন ব্যবস্থা পরবর্তী সুলতানদের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে। শামসুদ্দীন ইলিয়াস শাহের শাসন বাংলার ইতিহাসে একটি স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। তার নেতৃত্ব এবং প্রশাসনিক নীতিগুলো বাংলার জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার স্থাপন করা ঐক্যবদ্ধ শাসন ব্যবস্থা পরবর্তী শতাব্দী ধরে বাংলার রাজনৈতিক দৃশ্যপটকে প্রভাবিত করে। মোট কথা, স্বাধীন বাংলা প্রতিষ্ঠা ও অন্যান্য সকল উন্নয়নের জন্য শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার জাতির জনক হওয়ার প্রথম দাবিদার।